রাধে রাধে। যে হিন্দু শরণার্থীগুলি পশ্চিমবঙ্গে আসছিল, নেহরুজি তো তাদের কথা শুনছিলেনই না, তাই তারা একটি আন্দোলন শুরু করেন। কিন্তু এই আন্দোলনগুলি অনেক তাড়াতাড়ি বামপন্থী দলগুলি দখল করে নেয়। এরপর এই আন্দোলন কোথায় লুকিয়ে গেল কেউ জানে না। পরে 60-এর দশক নাগাদ বাংলার বুদ্ধিজীবী শ্রেণী বামপন্থী চিন্তাধারা থেকে অনুপ্রাণিত হতে শুরু করে এবং নকশাল আন্দোলন, মিডিয়া এবং চলচ্চিত্র দ্বারা বাংলায় মতাদর্শ ছড়িয়ে দেয়। নেহরুভিয়ান যুগে পশ্চিমবঙ্গে যে তুষ্টির রাজনীতি শুরু হয়েছিল তা বাংলার রাজনীতির একটি অংশ মাত্র, কিন্তু কমিউনিস্ট শাসন এর সাথে একটি জিনিস যোগ করেছিল, যার কারণে তারা 34 বছর ধরে বাংলা জয় করে চলছিল, যাকে ইংরেজিতে বলা হয় ডেমোগ্রাফিক চেঞ্জ। আজ যেখানে ভারতের একটি অংশ পাঞ্জাবের এলাকা, সেখানে 1941 সালে 33% মুসলমান ছিল। 1951 সালে এটি 1.8% হয়ে রয়েছে এবং আজ পর্যন্ত খুব বেশি বাড়েনি। অর্থাৎ জনসংখ্যা স্থানান্তর সেখানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়েছিল, যা পশ্চিমবঙ্গে হয়নি। 1951 সালে বাংলার জনসংখ্যায় 19.5% মুসলমান ছিল। 2011 সাল নাগাদ তা বেড়ে 27% হয়েছে। কিন্তু এই সংখ্যার মধ্যে একটি রহস্য লুকিয়ে রয়েছে। 1951 সাল থেকে 1981 সাল পর্যন্ত, অর্থাৎ 30 বছরে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 19.8% থেকে বেড়ে 21.5% পর্যন্ত পৌঁছেছিল, অর্থাৎ 1.7% বৃদ্ধি। 1981 সাল থেকে 2011 সাল পর্যন্ত, অর্থাৎ 30 বছরে মুসলিম জনসংখ্যা 21.5% থেকে 27% বেড়েছে, যার অর্থাৎ 5.5% বৃদ্ধি পেয়েছে। কোথায় 30 বছরে 1.7% বেড়েছিল আর কোথায় পরবর্তী 30 বছরে তা বেড়ে 5.5% হয়েছে? কিভাবে ঘটলো? 1978 সালে বামপন্থী সিপিআইএম সরকার বাংলার ক্ষমতায় এলো, অর্থাৎ 2011 সাল পর্যন্ত সিপিআইএম এর সরকারই ছিল এবং এই 34 বছরের ডেমোগ্রাফিক চেঞ্জ বাংলা এটি বিস্ফোরণের মতন ঘটেছিল। আসামেও এরকমই কিছু ঘটেছিল, যেখানে 1951 সালে মুসলিম জনসংখ্যা ছিল 24.28%, যা 2011 সালের মধ্যে বেড়ে 34% হয়ে গেল। কিভাবে? কারণ ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, যার প্রধানত হলো মুসলিম। 28 ফেব্রুয়ারি 1997 সালে অবৈধ অভিবাসীদের বিষয়ে সংসদে একটি প্রস্তাব আনা হয়েছিল। সেখানে বলা হয়েছিল প্রতি বছর 2 লাখ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে, যাদের রেশন কার্ড তৈরি করা হচ্ছে এবং যা ব্যবহার করে তাদের ভোটার কার্ডও তৈরি করা হচ্ছে। 2014 সালের অক্টোবরে শুধুমাত্র মালদহের ভোটার তালিকা থেকে 16,000টি ভোটার কার্ড ডিলিট করা হয়েছিল, যা ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে। আধারের সাথে যুক্ত 2 কোটি জাল রেশন কার্ড বাংলায় ধরা পড়ে। এরপরে বাংলা সরকার তার নিজস্ব প্যারালাল কার্ড ব্যবস্থা তৈরি করে। ভাবুন তো কত বিপুল সংখ্যক বাংলাদেশি এতে থাকবে। কিন্তু বামপন্থী সিপিআইএম সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপর এই উপকার করলো, আর হিন্দুরা পেল মারিচ ঝাঁপি। দেশভাগের পর দলিত সম্প্রদায়ের একটি বড় অংশ পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আজকের বাংলাদেশে থেকে যায়। সেখানে তাদের উপর নির্যাতন শুরু হয়, যার কারণে তারা ভারতে আসতে শুরু করে। এই পর্যন্ত বাংলায় কোনো বাম সরকার ছিল না এবং এই লোকেরা আজকের উড়িষ্যা, বিহার এবং মধ্যপ্রদেশ অঞ্চলে ছিল। বাংলায় বাম সরকার আসতে বিহার ও মধ্যপ্রদেশ থেকে তারা বাংলায় যেতে শুরু করে এবং এই লোকেরা মারিচ ঝাঁপিতে বসতি স্থাপন করতে শুরু করে। কিন্তু জীবন বাঁচাতে আসা এসব মানুষ অচিরেই বাম সরকারের লাইবিলিটি হয়ে পড়ে। মারিচ ঝাঁপির অর্থনীতি এবং প্রেস রিপোর্টিং অবরুদ্ধ করা হয়েছিল। এলাকার একমাত্র নলকূপটিতে বিষ প্রয়োগ করা হয়েছিল। খাবার ও ওষুধ বহনকারী নৌকা বন্ধ করা হয়, ঝুপড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো এলাকা পরিষ্কার করে দেওয়া হয়। মারিচ ঝাঁপিতে বলা হয় যে মানুষের উপর গুলি চালানো হয়েছিল এবং এই কারণে 10,000 হিন্দু দলিত নিহত হয়েছিল। কিন্তু এই বামপন্থী সরকার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য রেশন কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, কারণ এটি একটি ভোট ব্যাংক ছিল। এই তুষ্টির কারণে 1981 সাল থেকে 1911 সাল পর্যন্ত বাংলার মুসলিম জনসংখ্যা 5.5% বৃদ্ধি পেয়েছিল। আর এই তুষ্টির কারণে আজ সন্দেশখালীতে এইসব দেখা যাচ্ছে। কিন্তু 2005 সালে এই তুষ্টির বিরুদ্ধে কথা বলা মমতা দিদি কি করলেন, যা জানবো আমরা এর পরের পর্বে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো করে সবার কাছে শেয়ার করুন, যাতে খবরটা সবার কাছে পৌঁছাক। ধন্যবাদ। Mayday, call karo weather a shifty. You think I'm fighting you like calm and chemo overhype. Boy finding attention like is finding Nemo. मेरे पेट में जाना है तेरी जर्नी, परवाह भी करेगा तू कर मी। You're like jalapeno. कभी ना थकूं मैं, कभी ना रुकूं मैं, तुझे करूं डिसमेंटल। मन करे तो करूं मैं तुझे मैन हैंडल। पहले कर